তাহলে চলো স্টুডেন্টস, আমরা এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নেক্সট পার্টটা করি। এই পার্টে আমরা করব হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সমমাত্রিক অবকল সমীকরণ, তার সমাধান বা কিভাবে চিনব সেই সমীকরণ, তাকে কিভাবে ম্যানেজ করে সমাধান করব সেটা একটু দেখি। চলো, এখানে দেখো দেওয়া আছে যে প্রথম ক্রম বা সমমাত্রিক ইকুয়েশন বলতে কি বোঝায়। যদি কোনো ইকুয়েশনকে আমরা এই আকারে লিখতে পারি, এই যে ডিওয়াই ডিএক্স আকারের এই সমীকরণ, অথবা এই সমীকরণকে যদি আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই বাই এক্স আকারে লেখা যায়। সাপোজ ধরো একটা অঙ্ক আছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। দেখো ওপর থেকে এক্স স্কোয়ার কমন নিলে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার আসছে, আর নিচ থেকে এক্স ওয়াই, এটা দিয়ে এটা কাটো, তাহলে ওয়াই পড়ে থাকে আর একটা এক্স পড়ে থাকে, তাই এই এক্সটাকে এর নিচে নিয়ে আসে, তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার বাই ওয়াই বাই এক্স, তার মানে ফাংশন অফ ওয়াই বাই এক্স। তাহলে এটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন বুঝবো। এক্ষেত্রে সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, ওয়াই ইকুয়াল টু ভি এক্স সাবস্টিটিউট করতে হবে। তো এটা করা যেতেই পারে। আর যদি এর উল্টো থাকে, ডিএক্স ডিওয়াই থাকে, তাহলে ফাংশনটা হবে এক্স বাই ওয়াই আকারে। সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু ভি ওয়াই সাবস্টিটিউট করবো আমরা। এই হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশনের নিয়ম। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করতে গেলে ইকুয়েশনটা দেখে হোমোজিনিয়াস মনে হয়, কিন্তু সেই ইকুয়েশনটা খুব তাড়াতাড়িও সমাধান করা যেতে পারে। সেরকম সমাধান কিভাবে সম্ভব, সেটাকে বলা হয় সমাকলন গুণক। চলো আমরা সেটা একটু দেখে নিই। সমাকলন গুণক বলতে কি বোঝায়। যেমন ওই আকারের সমাধান আমরা ওয়াই ইকুয়াল টু ভি এক্স সাবস্টিটিউট করলে যা যা হবে, এগুলো আমরা অঙ্কেই সলভ করে ফেলতে পারবো। এরপরে দেখো, তাছাড়া সমাকলন গুণকে যাওয়ার আগে আমরা জানি কোন ইকুয়েশন এই আকারে হলে আমরা কি জেনেছি, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 হলে মেথড অফ সাবস্টিটিউশন, সেক্ষেত্রে এটা ল্যামডা বসিয়ে আমরা সলভ করেছি। কিন্তু এই আকারের সমীকরণ কি করে বুঝবো এটা হোমোজিনিয়াস কিনা? তাহলে c1 ইকুয়ালস টু 0 হবে, c2 ইকুয়ালস টু 0 হবে। যদি এরা নন জিরো হয় তাহলে কিন্তু হোমোজিনিয়াস হতে পারে না। তাহলে নন এদের কোনোটাই হতে পারে না, মানে এটাও মিলল না, আবার a2 ইকুয়ালস টু মাইনাস b1 এই নিয়মও মিলল না। এটা কি হয়? ভেরিয়েবল সেপারেশন। এটা মেথড অফ সাবস্টিটিউশন। আর হোমোজিনিয়াস হতে গেলে c1 ইকুয়াল টু c2 ইকুয়াল টু 0 হতে হয়। যদি এদের কোনোটাই না হয় অথচ c1 c2 আছে, তাহলে সেই সমীকরণকে আমরা বলবো যে নন হোমোজিনিয়াস ইকুয়েশন। তাকে হোমোজিনিয়াসে ট্রান্সফার করে তারপর সলভ করতে হয়। তাহলে এইটা কিন্তু এখন সিলেবাসে নেই, তাই এই ইকুয়েশন আমাদের করার দরকার নেই। জাস্ট জেনে নেওয়া যে এক্ষেত্রে ইকুয়েশন কিভাবে সলভ হয়। এই যেটা বলছিলাম যে সমাকলন গুণক এমন একটা জিনিস যা দিয়ে মাল্টিপ্লাই করলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সরাসরি ইন্টিগ্রেশন সম্ভব। যেমন এই শর্টকাট গুলো মনে রাখতে হবে, ডিএক্স প্লাস মাইনাস ডিওয়াই মানে দিস। আমরা এটা থাকলে সলভ করে দিতে পারি, কিন্তু এটা থাকলে এটা লেখাতে আমাদের ভাবতে হয়। এরকম ভাবেই দেখো, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স মানে ডি অফ এক্স ওয়াই। এই যে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই সমান হাফ অফ এক্স ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা এই টার্ম গুলো কিন্তু, যেমন ধরো এখানে এটা কি হয়েছে, ট্যান ইনভার্স কি করে হয় দেখো, ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ডিভাইডেড ওয়াই আছে বলে ওয়াই স্কোয়ার দিয়ে ওপর নিচে আমরা ভাগ করবো 1 প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটা কি হয়ে গেল, ডি অফ এক্স বাই ওয়াই বাই 1 প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল ট্যান ইনভার্স, ওই যে ডি অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটার জন্য ওয়াই এখানে আছে বলে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগটাই ডিওয়াই, আর এটা হয়ে গেল এক্স থাকলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ হতে গেলে
তাহলে আমরা এটা এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই, ঠিক আছে। তাহলে মানে এটার জন্য এই সূত্রগুলো কিন্তু তোমাদের কপি করে মনে রাখতে হবে, প্রত্যেকটা ফর্মুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে কোনটাকে কি বলা হয়। যেমন এর ইন্টিগ্রেশন দিল, এর ইন্টিগ্রেশনটার পরিবর্তে আমরা এর ইন্টিগ্রেশন কি করে বলবো, tan ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস সি। বুঝতে পারলে এটাকেই বলা হয় সমাকল গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই 10টা মোটামুটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজে ইন্টিগ্রেশন গুলো করা যাবে, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সলভ করা যাবে। দেখো এক্ষেত্রে কি বললো, প্রথম অঙ্কটাই দেখো কি আছে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই dx minus dy equals to dx plus dy। কিভাবে ম্যানেজ করবো দেখো, এদিকে dx minus dy, এটা কত d of x plus y, তাহলে এখান থেকে পাচ্ছি dx minus dy by x plus y। তাহলে ইন্টিগ্রেশন করছি, তাহলে ইন্টিগ্রেশন করলে d of x plus y by x plus y কত হয়, x minus y equal to log mod x plus y plus c। দেখো কত সহজে তাড়াতাড়ি সমাধান হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু হোমোজিনিয়াস ওই সমস্ত ভাবার দরকার নেই, এক্সাক্ট ফর্মে নিতে পারলেই ইকুয়েশনের তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যায়। যেমন পরের অঙ্কটা দেখো, প্রথমে আমরা এটাকে এক কাজ করি, dy dx লিখে নিচ্ছি। dy dx কত হবে, dx তার মানে মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। দেখো হোমোজিনিয়াস ইকুয়েশন, উপরের মাত্রা আর নিচের মাত্রা সবগুলো টার্ম সমান, তাহলে আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করলে y ইকুয়াল টু vx বসাবো, তাহলে dy dx ইকুয়ালস টু v প্লাস x dv dx। তাহলে এখানে বসাও v প্লাস x dv dx equals to v square x square divided by x square কমন গেল, v minus 1 এটা ক্যান্সেল হলো, x dv dx equals to v square by v minus 1 minus j equals to v by v minus 1। তাহলে v by v minus 1 পেয়ে গেছি। তাহলে দেখো এদিকে নিয়ে আসলে v minus 1 by v dv equals to dx by x, ভেরিয়েবল সেপারেট হয়ে যাবে। তাহলে প্রথমটা হলো ইন্টিগ্রেশন dv মাইনাস ইন্টিগ্রেশন dv by v equals to ইন্টিগ্রেশন dx by dx। তাহলে এর থেকে আসে v মাইনাস log mod v equals to log mod x plus c। v এর জায়গায় মান বসাও, v সমান কত, y by x minus log mod y by x equal to log mod x plus c। দেখো সলিউশন হয়ে গেল। তো আমরা হোমোজিনিয়াস মেথডে তো সলভ করতে পারলাম, কিন্তু লক্ষ্য করবো এই অঙ্কটাই যদি আমরা এক্সাক্ট ফর্মে সলভ করি তাহলে সময়টা একদম কম লাগবে। এই অঙ্কটা কিভাবে লিখতে পারি দেখো তো, এক্স স্কোয়ার ডিওয়াই মাইনাস মাল্টিপ্লাই করে দিচ্ছি এক্স ওয়াই ডিওয়াই প্লাস y square dx equals to 0. So this is x square dy minus কি কমন যাচ্ছে, y কমন যাচ্ছে দেখো, তাহলে x dy minus y dx equals to 0। x square দিয়ে ডিভাইড করে দাও আর dy y টা এপাশে আনো, তাহলে কি হলো x dy minus y dx divided by x square equals to 0। তাহলে this is dy by y minus d of এটা কি y by x equals to 0।
এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করো, তাহলে লগ মড ওয়াই ইকুয়ালস টু বা মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু সি, এটাও কিন্তু এর সলিউশন। এবার বলো তোমরা কোন মেথডে সলিউশন করবে। যদি আমরা এক্সাক্ট ফর্মে সলিউশনকে বুঝতে শিখি তাহলে কিন্তু অঙ্ক করতে 50% টাইম লাগে। তাই চেষ্টা করবে সলিউশন গুলোকে এক্সাক্ট ফর্মে আগে করার, না হলে আমরা হোমোজিনিয়াসের জেনারেল রুল সেই মেথডে সলভ করতে পারি কিন্তু। হ্যাঁ, তাহলে এটা দেখলে এক্সাক্ট ফর্মের ম্যাজিকটা কত তাড়াতাড়ি সলভ করা যায়। চলো আমরা দেখে নিই পরের অঙ্ক কি আছে। দেখো পরের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষাতে অনেকবার এসেছে। এক্স ডিএক্স ওয়াই ডিওয়াই দিস। তাহলে এই অঙ্কও কিন্তু আমরা প্রথমে ওয়াই ইকুয়াল টু ভিএক্স বসিয়ে সলিউশন করতে পারি, কিন্তু অনেক বড় হবে। কিন্তু আমরা যদি এক্সাক্ট ফর্মে করি, দেখো এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস এখানে কি আছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার করলাম বাই এটাকেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 করলাম। তার মানে ওপর নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস এটা মানে কি ডি অফ ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এবারে দেখো ইন্টিগ্রেশন যদি করা সম্ভব হয় করে দিতে পারি। দেখো এটা কি এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2, আর এটা কি আছে ডিপি বাই 1 প্লাস পি স্কোয়ার দ্যাট ইজ প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়ালস টু সি। এইভাবে সলিউশন করা, এবং সলিউশনটা দেখো কত তাড়াতাড়ি করা সম্ভব। তোমরা করতে পারো এই অঙ্কে বসিয়ে দেখতে পারো ওয়াই ইকুয়াল টু ভিএক্স বসিয়ে সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স বার করে ওখানে বসিয়ে সলিউশন করতে পারো, কিন্তু অনেকটা বড় হয়। তবে বলবো এই মেথডে একটু প্র্যাকটিস করে রাখো, ঠিক আছে? তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই, দেখি কি আছে। এটা এটা কোন মেথডে সম্ভব হবে? দেখো এক্স ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস 2xy dy equals to 0। তাহলে এখান থেকে x dx y স্কয়ার আছে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে y স্কয়ার dx মাইনাস 2xy dy equals to 0। তাহলে y স্কয়ার আছে y টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে ফরমেশনটা ঠিক হলো না। তাহলে এটা y স্কয়ার, তার মানে y 2y dy 2y dy। তাহলে এটা কিভাবে ভাবা যায়? দেখো এটা মানে হচ্ছে 2y dy, তাহলে নিশ্চয়ই এটা y স্কয়ার এর ব্যাপার থাকবে। চলো এটা সাইড চেঞ্জ করে নাও, x dx আমরা এটাকে লিখছি y স্কয়ার dx মাইনাস 2xy dy। তাহলে x dx, এদিকে যেহেতু dx আছে তাই x এর ফাংশনই আমাকে ভাবতে হবে। তাহলে মাইনাস কমন নাও, তাহলে কি হয় x ইন্টু, দেখো 2y dy এটা ভাবা যেতে পারে x ইন্টু 2y dy মাইনাস y স্কোয়ার dx। এবারে কিন্তু যেহেতু x ইন্টু আছে আমরা x স্কোয়ার দিয়ে ডিভাইড করছি বোথ সাইডে, তাহলে দেখো ফর্মটা পেলাম। তাহলে কি ফর্ম পেলাম? এটা হয়ে গেল x y স্কোয়ার বাই এক্স, কি হয় নিচেরটা ওপরেরটা ডেরিভেটিভ মাইনাস ওপরেরটা নিচেরটা ডেরিভেটিভ
বাই নিচেরটা স্কোয়ার মিলে গেছে। তাহলে এটা সমান আসলো dx বাই এক্স প্লাস ইন্টিগ্রেশন d অফ কত y স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 0। ইন্টিগ্রেশন কমপ্লিট করো, লগ মড এক্স প্লাস এটা কত y স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু সি। এটা সলিউশন। আর যদি এই মেথডে সলিউশন না বুঝতে পারো, এটা অবশ্যই প্র্যাকটিস করে করে তোমাদের ওই সূত্রগুলো, যে 10টা সূত্র আমরা ওখানে দেখিয়েছি, সেই 10টা সূত্রের মাধ্যমেই হবে। এটা কিন্তু প্র্যাকটিস করে তোমাদের করতে হবে। আদারওয়াইজ যদি এটা সমস্যা হয়, তাহলে প্রথমে এরকম করবে যে ডিওয়াই ডিএক্স বার করছি, ডিওয়াই ডিএক্স কত হবে 2xy নিচে, ওপরে y স্কোয়ার মাইনাস এক্স, পুট y ইকুয়াল টু vx। তাহলে therefore dy dx equal to v into 1 plus x dv dx। বসিয়ে সলিউশন করো, তাহলে কিন্তু এটা সলভ করা সম্ভব হবে। এর পরের অঙ্ক কি আছে চলো একটু দেখি। এই অঙ্কটা দেখো, এটাও কিন্তু এই ফর্মে করা যায়। এটা তোমরা, আমি হিন্ট দিচ্ছি, y ইকুয়াল টু vx বসিয়ে সলভ করতে পারো, অথবা এটা কিন্তু এই ফর্মেও করতে পারো। দেখো আমি দুটো লাইন করে দিচ্ছি, x dx প্লাস y dy ডিভাইডেড বাই x dy মাইনাস y dx। এটাতে কি হয়, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সম্ভব? তাহলে এটা মনে পড়ে কি, এটা ফর্মুলাতে আছে হাফ ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন? এর ডেরিভেটিভ করে দেখো, আর ওইটাকে পাশে নিয়ে আসো, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো সঙ্গে সঙ্গে ইন্টিগ্রেশন করতে পারবে। আর এটার জন্য সম্ভব, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করো, বাই এক্স স্কোয়ার রাখো, এটা তো পুরো এর ইন্টিগ্রেশন করতে পারবে। এটা থেকে কি হয়ে গেল, ডি অফ ওয়াই বাই এক্স হয়ে গেল, আর নিচের পোর্শন অ্যাডজাস্ট করো, তাহলেই কিন্তু ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে পারবে। বুঝতে পারলে? এটা এইচডব্লিউ হিসেবে থাক তোমাদের। আগে কিন্তু করা হয়েছে, চেষ্টা করো। আর আদারওয়াইজ না হলে ওয়াই ইকুয়াল টু ভিএক্স সাবস্টিটিউট করো। দেখো ওয়াই ইকুয়াল টু ভিএক্স সাবস্টিটিউট করলে সব ডিওয়াই ডিএক্স এর জায়গায় ভ্যালু বসাও, ওখানে কি চলে আসবে, 1 মাইনাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার এক্স স্কোয়ার। ক্যালকুলেশন করলে হয়ে যাবে, কিন্তু এই মেথডে করলে খুব তাড়াতাড়ি সলভ হবে। চলো দেখি পরের অঙ্ক কি আছে। দেখো এখানে অনেকগুলো অঙ্ক আছে, যেটা তুমি কোন মেথডে সলভ করবে সেটার, চলো এই প্রথমটা করা যাক। বাকি সবগুলোই যে কোনো মেথডে সলভ করতে পারো। কিন্তু অঙ্কগুলো দেখে নাও, এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। আমি প্রথমটা সলভ করে দিচ্ছি। দেখো এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পারলে আগের অঙ্কে এরকম ছিল। আর এটা ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই এক্স স্কোয়ার। কি হবে, হাফ 2 কমন নিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই রুট ওভার ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এটা কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই পাশে নিয়ে আসো, প্লাস করে দাও, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি জানি, ডিএক্স বাই রুট এক্স, তাহলে 2 রুট এক্স
2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টিগ্রেশন করে নিচ্ছি। আর এটার জন্য ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে গেল রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু সি। দেখো খুব সহজে তাড়াতাড়ি করে এগুলোর সাহায্যে সমাধান সম্ভব, যে কোনোটাই। আমি প্রথমটা করে দিলাম, বাকিগুলো এগুলো এইচডব্লিউ থাক, কারণ আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনও করতে হবে। হ্যাঁ, এই অঙ্কগুলো সব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা কিন্তু চেষ্টা করবে। চলো দেখো পরেরটা, একদম নর্মাল অঙ্ক। কোনটা করবে? এটাই করি, 2xy দিস। চলো এটা ডিওয়াই ডিএক্স বানিয়ে নাও, তাহলে এক্স স্কোয়ার 2x ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2xy বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। HS10 এসেছিল, কি বসাবে? y ইকুয়াল টু vx বসাও, therefore dy dx equal to v plus x dv dx বসিয়ে দাও। v plus x dv dx equal to 2x vx by x square into 1 minus v square। x square x কেটে গেল, তাহলে x dv dx equals to 2v by 1 minus v square minus v। v square x, তাহলে এখান থেকে x dv dx equal to 2v minus v plus v cube divided by 1 minus v square equal to v plus v cube divided by 1 minus v square। তাহলে আসলো 1 minus v square by v into 1 plus v square dv equal to dx by x। ইন্টিগ্রেশন করো, এর ইন্টিগ্রেশন কি হবে? দেখো এই মেথডে করতে গেলে ইন্টিগ্রেশনটা অনেকটা বড় হয়েছে। চলো দেখি, এখানে কাজ করা যাক, এটা মাইনাস কমন, ভি স্কোয়ার প্লাস 1 মাইনাস, তাহলে ভি স্কোয়ার মাইনাস 1 হবে, তাহলে ভি স্কোয়ার মাইনাস 2 বাই ভি স্কোয়ার প্লাস 1 ইন্টু ভি ডিভি ইকুয়ালস টু ডিএক্স বাই এক্স। অ্যাডজাস্ট করে নেওয়া, একটু মাইনাস, এটা বাই এটা করলে ডিভি বাই ভি মাইনাস প্লাস 2 কি হবে? ডিভি বাই ভি স্কোয়ার প্লাস 1 ইন্টু ভি ইকুয়ালস টু ডিএক্স বাই এক্স। তাহলে এটার জন্য তো সলভ হয়ে যায়, মাইনাস লগ মড ভি প্লাস এটাকে 2 1 বাই ভি মাইনাস, এটা কাটতে হবে তাই তো, তাহলে 1 বাই ভি স্কোয়ার প্লাস 1। তাহলে এটা কি হবে? দেখো ভি যদি মাল্টিপ্লাই করি, ভি স্কোয়ার প্লাস 1 মাইনাস ভি স্কোয়ার, 1 ওপরে চলে এসছে, এটাকে বলা হয় অ্যাডজাস্ট করা। অথবা জেনারেল ইন্টিগ্রেশনে, ইনডেফিনাইট ইন্টিগ্রেশনে পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙেছে, সেভাবেও করতে পারে, কিন্তু চেষ্টা করবে কত তাড়াতাড়ি সলভ করা যায়। প্লাস 2 ডিভি বাই ভি লগ মড ভি, আর 2v তার লগ মড ভি স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু লগ মড এক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি লগ মড ভি বাই ভি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু লগ মড, একটা লগ সি ধরে নাও, লগ মড সি, তাহলে সি এক্স দিক থেকে উঠে তুলে ভি এর জায়গায় তারপরে কি করবে? ভি ইকুয়াল টু ওয়াই বাই এক্স বসিয়ে দেবে, তাহলেই কিন্তু সলভ হবে। বুঝতে পারলে? আর এটা কি অন্যভাবে করা সম্ভব? এক্স স্কোয়ার ডিওয়াই আর 2x dx, এটা 2x dx, তার মানে y into 2x dx divided by y square
মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। হ্যাঁ সম্ভব। চলো আমরা আর একটা মেথডে এটাকে সলভ করি। দেখো এটাকে যদি প্রথমে মাল্টিপ্লাই করে নাও, এক্স স্কোয়ার ডিওয়াই মাইনাস 2x y dx equals to y squared dy। চেষ্টা করবে এই মেথডে সলভ করার, তাহলে অনেক ফাস্ট সলভ হবে। চলো দেখি। দেখো এটা এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে যদি আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2x dx, তাহলে y into 2x dx minus x squared dy divided by y square equals to dy minus dy। লক্ষ্য করলে এই টার্মটা আগে লিখেছি, তো আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে y 2x dx মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই আর y স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, তাহলে এটা কি হয়ে গেল, ডি অফ এক্স স্কোয়ার বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস ডিওয়াই হয়ে গেল। লক্ষ্য করো, দেখো ওয়াই এটাকে যদি আমরা করি তাহলে কি হয়, ডেরিভেটিভ করি ওয়াই ইন্টু ডি অফ এক্স স্কোয়ার মানে 2x dx মাইনাস এক্স স্কোয়ার ফিক্স থাকলো, ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, তাই হয়তো সেটাই এসছে মাইনাস ডিওয়াই। তাহলে বুঝতে পারলে তো যে যদি এক্সাক্ট ফর্মে নিতে পারি তাহলে খুব তাড়াতাড়ি সলভ করা যায়। এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করো, তাহলে দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস সি। কত তাড়াতাড়ি ইন্টিগ্রেশন সম্ভব, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন সম্ভব। তার আগেরটা চলো একটু দেখে নিই। এই দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3x প্লাস 2y বাই 2x মাইনাস 3y। এটা a1 a2 b1 b2, তাহলে a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2, a2 নট ইকুয়ালস টু মাইনাস b1, কোনোটাই ফেললো না। কিন্তু লক্ষ্য করো আমরা যেটা বলেছিলাম যে dy dx ইকুয়ালস টু a1x প্লাস b1y প্লাস c1 বাই a2x প্লাস b2y প্লাস c2। c1 ইকুয়াল টু c2 যদি 0 হয় এবং এদের কোনো দুটো মানে নেই, অর্থাৎ a1 by a2 not equals to b1 by b2 and a2 not equals to minus b1, তাহলে অবশ্যই এটি হোমোজিনিয়াস মেথডে সলভ হবে এবং সলভ করার জন্য আমাদেরকে y equal to vx সাবস্টিটিউট করতে হবে, তাহলে dy dx equals to v plus x dv dx হবে। তাহলে বসাও v plus x dv dx equals to x কমন নাও 3 plus 2v divided by x কমন নিলে 2 minus 3v, x x কাটো, তাহলে x dv dx equals to 3 plus 2v by 2 minus 3v minus v। ক্যালকুলেশন করো, v একদিকে, dv এর সঙ্গে v গুলো আনো আর dx এর সঙ্গে x গুলো নাও, সলভ করো, হয়ে যাবে। বুঝতে পারলে অঙ্কগুলো? তাহলে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা এইভাবে সলভ করতে পারি। আরো দেখো, ধরো এই অঙ্কটা কি করব, এক্ষেত্রে কিন্তু আমাদের অন্য কিছু ভাববার কোনো ব্যাপারই নেই, যেহেতু ওয়াই বাই এক্স ফর্মে আছে। তার আগে কিছু অঙ্ক তোমাদের আছে, এগুলো দেখো, এই যে যেহেতু ওয়াই বাই এক্স ফর্মে আছে, এই যে মাঝখানে ওয়াই বাই এক্স আছে, তাই ওয়াই ইকুয়াল টু ভি এক্স আমাদের সাবস্টিটিউট করতেই হবে, দেন সলিউশন করতে হবে। ঠিক আছে, এটা আমরা সলভ করলাম y equal to vx। চলো এটা করবো না এটা করবো, এটাই করি, অনেকগুলো জিনিস আছে y equal to vx দিয়ে। তাহলে আমরা সাবস্টিটিউট করছি y equal to vx implies dy dx equals to v plus x dv
ডিএক্স বসিয়ে দাও। ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু ভি এক্স কমন নেব, এক্স কস ভি প্লাস ভি এক্স সাইন ভি ডিভাইডেড বাই ভি এক্স সাইন ভি মাইনাস এক্স কস ভি। এটা দাঁড়ালো তো, এক্স এক্স ক্যান্সেল করে দাও, তাহলে একবারে করে নাও। এক্স ডিভি ডিএক্স ইকুয়ালস টু ভি কস ভি মাল্টিপ্লাই করছি ভি কস ভি প্লাস ভি স্কোয়ার সাইন ডিভাইডেড বাই ভি সাইন ভি মাইনাস কস ভি, এই আসলো মাইনাস ভি, এটাই দাঁড়ালো। তাহলে এবার ক্যালকুলেশন যদি করা যায়, এটা কি হবে? ভি সাইন ভি এলসিএম মাইনাস কস ভি, তাহলে ভি কস ভি প্লাস ভি স্কোয়ার সাইন ভি মাইনাস ভি স্কোয়ার সাইন ভি প্লাস ভি কস ভি। ভি স্কোয়ার সাইন ভি ক্যান্সেল হলো, তাহলে টু ভি কস ভি ডিভাইডেড বাই ভি কস ভি ভি সাইন ভি মাইনাস কস ভি। তাহলে ভি সাইন ভি মাইনাস কস ভি। তাহলে এবার ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, ভি সাইন ভি মাইনাস কস ভি ডিভাইডেড বাই টু ভি কস ভি ডিভি ইকুয়ালস টু ডিএক্স বাই এক্স। ইন্টিগ্রেশন করে নাও, বাইরে টু দুটো পার্ট করো, এটা বাই এটা করলে ভিভি কাটলো, তাহলে ট্যান ভি ডিভি মাইনাস এটা বাই এটা করলে ওয়ান বাই ভি ডিভি ইকুয়ালস টু ডিএক্স বাই এক্স। ইন্টিগ্রেশন করবো, রেজাল্টটা এখানে লিখি, তাহলে হাফ ট্যান ভি মানে লগ মড সেক ভি মাইনাস লগ মড এক্স লগ মড ভি ইকুয়ালস টু লগ মড এক্স প্লাস সি। বসিয়ে দাও, হাফ লগ মড সেক ওয়াই বাই এক্স মাইনাস লগ মড ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ মড এক্স প্লাস সি। সিম্পলিফাই করতে পারো, এরকম রাখতে পারো, যদি প্রুফ দ্যাট না থাকে যে কোনোটাই। তার মানে কোনো অঙ্কে যদি ওয়াই বাই এক্স ফর্ম থাকে, আমাদের কোনো কিছু ভাবার দরকার নেই, ওয়াই ইকুয়াল টু ভি এক্স। একই রকম ভাবে কোনো অঙ্কে যদি এক্স বাই ওয়াই থাকে এবং তোমাকে ডিএক্স ডিওয়াই বার করে নিয়ে এক্স ইকুয়ালস টু ভিওয়াই সাবস্টিটিউট করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সাক্ট অন্যান্য কিছুই ভাববো না, শুধু অঙ্ক দেখবো আর এই মেথডে সলভ করবো। পরেরটা দেখো, ওয়াই বাই এক্স আছে, কি বসাবো? ওয়াই ইকুয়াল টু ভি এক্স বসাবো, তাহলে কিন্তু অঙ্ক সলভ হয়ে যাবে। দেন এদের মধ্যেও দেখো, এটা নর্মালি সলভ করতে পারো, এগুলো সব এইচডব্লিউ থাক। ওয়াই বাই এক্স আছে, এক্স বাই ওয়াই আছে, তার মানে এক্স বাই ওয়াই আছে যেহেতু, আমাকে এখান থেকে ফার্স্ট ডিএক্স ডিওয়াই বার করে নিয়ে এক্স ইকুয়ালস টু ভিএওয়াই সাবস্টিটিউট করতে হবে। দেখো এটা তো আমরা এইমাত্র সলভ করলাম, এটা এই এক্সটা নিচে নিয়ে যাও, তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, ওয়াই ইকুয়াল টু ভি এক্স সাবস্টিটিউট করো। তারপরে পারলে চেষ্টা করো এক্সাক্ট ফর্মে নেওয়া, ওয়াই ইকুয়াল টু ভি এক্স, এক্ষেত্রে ডিওয়াই ডিএক্স যেহেতু আছে এটা দিয়ে ডিভাইড করে দাও, দিয়ে ওয়াই ইকুয়াল টু ভি এক্স বসাতে পারি। এবং সর্বোপরি দেখো এই অঙ্কটা এরকম হয় তো, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স।
তাহলে যে কোনো জায়গায় পুট y ইকুয়াল টু vx, দেন সলিউশন করো। তাহলে যেহেতু এই লাস্টে y ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 1 আছে, যে কনস্ট্যান্ট টার্মটা বেরোবে এরকম আমরা করেছি, c এর জায়গায় c এর এক্সাক্ট মান বেরোবে, x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1 বসিয়ে তারপর এক্সাক্ট সলিউশন করবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা তাহলে এই ভিডিও এখানেই শেষ করলাম। তাহলে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্বন্ধে যা যা কিছু খুঁটিনাটি প্রবলেম বা সেগুলো কিন্তু আমরা সলভ করলাম। এর পরের ভিডিওতে আমরা করব লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এলডিই। তার আগে পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো তোলা আছে আর যেগুলো আমরা করলাম, এগুলো প্র্যাকটিস করলেই মোটামুটি আশা করা যায় পরীক্ষার জন্য হয়ে যায়। এগুলোই ভালো করে প্র্যাকটিস করতে থাকুন। সুজিত, ভিডিওটা পজ করে দে। না, কোথায় গেল? বন্ধ করে দে, একটা হয়ে গেল।